দীপাকে বাবার পরিচয় নিয়ে লুকোচুরি খেলতে বারণ করেছে রূপা। সকলের সামনে সে জানায় তার বাবা বাড়িতেই আছে, আর সেটা সে জানে। কিন্তু তার সামনে বাবা আসবে না, কারণ সে রূপাকে চায় না। মেয়ের কথা শুনে অস্বস্তিতে পড়ে দীপা। সে বুঝতে পারে রূপা কিছু একটা জানতে পেরেছে। সূর্য জানায় রূপা ভুল ভাবছে। সে মিষ্টি মেয়ে, যে কোনো বাবা তাকে মেয়ে হিসেবে পেতে চাইবে। পরিস্থিতি বেগতিক দেখে মিশকাকে মেসেজ করে সবটা জানায় উর্মি সূর্য এগ রোল খাবে না, তাই তার জন্য স্যান্ডউইচ বানিয়েছিল দীপা। কিন্তু সেটাও খেতে চাইছিল না সূর্য। সোনা জিজ্ঞেস করে কেন সে খাবার খাবে না। নিজের হাতে করে খাবার খাইয়ে দেয় সে। এরপর বাবার কাছে একটা আবদার করার ইচ্ছে প্রকাশ করে সোনা। দীপার বুক কেঁপে ওঠে। সে চায় কোনোভাবে সূর্যর সামনে বিয়ের প্রসঙ্গ না তোলে সোনা। সূর্য জানায় মেয়ের যে কোনো আবদার পূরণ করবে সে। সোনা কিছু বলার আগেই মিশকার ফোন চলে আসে। সে সূর্যকে হাসপাতালে আসতে বলে জানায় তার এক রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এমন সময় মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগবে তার। সূর্য জানায় সে একটু ব্যস্ত আছে। মিশকা পাল্টা জানায় দীপার বাড়িতে সূর্য হ্যাপি মোমেন্ট স্পেন্ড করতেই পারে, কিন্তু এমার্জেন্সি হয়েছে বলেই তাকে ডাকছে সে। মিশকার কথা শুনে সূর্য পাল্টা প্রশ্ন করে সে দীপার বাড়িতে আছে এটা সে জান কি করে। ধরা পড়ে যাচ্ছে বুঝতে পারে মিশকা। সে জানায় এটা বড় ব্যাপার নয়। এমার্জেন্সিটা বড়। ডাক্তার হিসেবে রোগীর প্রাণ বাঁচানোটা সূর্যর কর্তব্য। তাই মেয়ের কোনো কথা না শুনে বেরিয়ে যায় সে। জয়ের কথাও শোনে না সে। কিন্তু দীপার মনেও খটকা লাগে। মিশকা কিভাবে জান সূর্য তার কাছে আছে? এই প্রশ্ন জাগে তার মনেও। জয় বুদিকে ধন্যবাদ জানিয়ে সোনাকে নিয়ে বাড়ি ফিরতে চায়। সোনা মায়ের গালে চুমু খেয়ে বলে তোমাকে আর হিংসুকুটিকে বাড়িতে নিয়ে যাবি। উর্মি এবং রত্নাও বাড়ি ফিরে যায়। এদিকে রূপা নিজেকে ঘরে বন্ধ করে রাখে। দীপার অনেক ডাকাডাকিতেও বাইরে বেরোয় না সে। জানিয়ে দেয় এখন সে ব্যস্ত। জানলা দিয়ে ঘরে উঁকি মেরে দীপা দেখে সূর্যর শার্ট পরে আছে সে। বলছে আমি বাবা হয়ে গিয়েছি। রূপা সব জেনে গিয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় দীপা। অন্যদিকে লাবণ্য প্রবীরের মনে পড়ে দীপা সূর্যর বিবাহবার্ষিকী আজ। লাবণ্য জানায় তার পাপের কারণেই দীপা এবং সূর্য আলাদা হয়েছে। সূর্য এবং দীপারও মনে পড়ে যায় বিশেষ দিনের কথা। সূর্য দীপার কথা ভাবতে ভাবতেই লক্ষ্য করে ঘুমের মধ্যে মাকে ডাকছে সোনা। ওদিকে ঘুমের ঘোরে বাবাকে ডাকতে থাকে রূপা। দীপা সোজা চলে যায় সেনগুপ্ত বাড়িতে। সে লাবণ্য এবং প্রবীরকে সবটা জানায়। বাড়ির খট ফুটেজ দেখে তিনজন। রূপা যে সব শুনেছে তা দেখে তারা। এরপর রূপার কাছে চলে যায় তিনজন। রূপাকে আর মিথ্যে বলতে হবে না জানায় তারা। রূপা বলে আমি তো মিথ্যে বলতাম না, তোমরাই তো এতদিন আমাকে মিথ্যে বলেছ। কি হবে এরপর জানা যাবে অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডে।